हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি মাশরুমের পকোড়া। দেখো, মাশরুমটা কিন্তু একদম ফ্রেশ, এটা আমার বাড়িতেই তৈরি হয়েছে। মাশরুমটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার কেটে রাখা মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম। একটু এখানে আমি মাশরুমটা কিন্তু নিকড়ে নিয়েছি, মাশরুমে প্রচুর পরিমাণ জল থাকে। তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। তার উপর দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবার দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। আলতো হাতে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। বেশি চেপে মাখলে মাশরুমগুলো ভেঙে যাবে। মাখাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার গোল গোল করে পকোড়ার মতো শেপে মাশরুমগুলোকে। একদম লো ফ্লেম দিয়েই কিন্তু মাশরুমগুলোকে ছাড়তে হবে, না তো পুড়ে যাবে। দেওয়া হয়ে গেলেই আবার আমি মিডিয়াম করে দেব, তাহলে ভিতরটা খুব ভালোভাবে পকোড়াটা মুচমুচেও হবে। খুব ভালো করে আমি ভেজে নেব। পকোড়া মুচমুচে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে ওলট পালট করে দুদিকটাই ভেজে নেব। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী এরকম রান্নার ভিডিওগুলোর আপডেট পেয়ে যাবে তোমরা। পকোড়া আমার কমপ্লিট। এইভাবেই যে বাকি উপকরণটা আছে আমার মেশানো, সেগুলো আমি কমপ্লিট করে নেব। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয়। আর একবার যে খাবে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর খেতে। আবারও আমি লো ফ্লেমে দিয়ে যে বাকিটা ছিল দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা পকোড়াটা করে নিলাম। দেখো কি দারুণ দেখতে হয়েছে, তেমন সুন্দর খেতে।